ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে, আমরা অনেকে বাচ্চাদেরকে একদম শুরুতে যে বাচ্চা ছোট করে লিখতে পারবে না ভেবে অনেক বড় বড় করে লেখা শিখাই। ঠিক আছে, প্রথম দিকে আমরা এইভাবে লেখাটা দেই যে বাচ্চারা হাত ঘোরানোর প্র্যাকটিসটা শুরু করুক, হাত ঘোরানোর অভ্যাসটা শুরু করুক, এভাবে আমরা শুরুটা করতে পারি। কিন্তু যখন বাচ্চারা সরা শিখবে, আমরা রস্বই দীর্ঘ এ বি সি ডি অন্য শব্দগুলো শিখতে যাব, তখন বাচ্চাকে আমরা চেষ্টা করব আকৃতিটা ছোট করে নিয়ে আসার জন্য। কারণ হচ্ছে আমরা একবার যদি বাচ্চাদেরকে বড় বড় সাইজের লেখাগুলো শিখিয়ে দিই, এরপরে দেখা যায় ওগুলাকে আবার ছোট করতে আবার অনেক সমস্যা হয়, আবার অনেক খাটনি লাগে এবং বাচ্চাটা কথা মানতে চায় না, ওরা তখন আর ছোট করে লিখতে পারে না। এই জন্য আমরা যখন লেখা শিখাবো, শুরু করবো, শুরুটাই আমরা যেন ছোট করে শুরু করি। যখন বাচ্চারা হাতটা লেখার দিকে যাবে তখনই আমরা আকৃতিটা চাইবো যে খাতায় প্র্যাকটিস করানোর জন্য, এই খাতায় প্র্যাকটিস করানোর জন্য। তবে সেটা সবার জন্য প্রযোজ্য না, যারা একেবারে কলম ধরতেই পারে না ওদের জন্য প্রযোজ্য না। ওদেরকে আগে একটু বড় করে প্র্যাকটিস, অন্য কিছু যেভাবে হোক প্র্যাকটিস, ড্রয়িং করে তারপরে আমরা খাতায় হাত দিব। তবে লেখা যখন বাচ্চাকে শিখাবো অবশ্যই এই খাতাগুলোতেই শিখাবো, তাহলে আমাদের আর ডাবল পরিশ্রম করতে হবে না। ঠিক আছে, তাহলে সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আজকের মতো আমাদের বাংলা ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।